হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম, শাক ঘ্যাট বা শাক ভাজা। পুরো ভিডিওটি দেখতে থাকো, কোথাও কোনো কেউ স্কিপ করো না। যদি কেউ ইউটিউব থেকে দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটিকে ফলো করে দিও। তাহলে চলো চলে যাই রান্নার মূল পর্বে। প্রথমে গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এরপরে 2 থেকে 3 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। আমি সাদা তেলে রান্নাটা করছি, তোমরা চাইলে সর্ষের তেলেও রান্নাটা করতে পারো। তেলটা গরম হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি জিরেটা 1 থেকে 2 সেকেন্ড খুব ভালো করে ভেজে নেব। খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজটাকে লম্বা করে কুচি করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এরপর 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ভেজে নিতে হবে। যতক্ষণ না লালচে হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটাকে খুব ভালো করে ভাজতে হবে। পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো রসুন থেঁতো। আমি রসুনটা থেঁতো করে দিয়েছি, তোমরা চাইলে বেটেও দিতে পারো। আর ঝালটা যে যা স্বাদ মতন, আমি এখানে 4 থেকে 5টা ঝাল দিয়েছি। সব কিছু খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে। খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো স্বাদ মতন লবণ আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ। সব কিছু আবারও 1 থেকে 2 সেকেন্ড খুব ভালো করে ভেজে নিতে হবে। খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো পালং শাক কুচি। আমি পালং শাকটা আগেই ধুয়ে কুচিয়ে রেখেছিলাম। আমি ছোটো ছোটো করে কেটেছি, তোমরা যেমনটা পারবে তেমনভাবে কাটবে। এরপর সব কিছু খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপরে ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট রান্না করে নিতে হবে। 5 থেকে 6 মিনিট পর আবারও ফিরে এলাম। চলো দেখাই তোমাদেরকে। শাকটা দেখো খুব ভালো মতন সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু কোনো জল ব্যবহার করিনি। শাকের যে জলটা বেরিয়েছে সেই জলটা দিয়েই কিন্তু শাকটা সিদ্ধ হয়ে গেছে। এরপরে আর কিন্তু ঢাকা দিয়ে রান্না করব না। মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আমরা কিন্তু শাকটা রান্না করব। যতক্ষণ না শাকের জলটা শুকিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে। একটু হাতা দিয়ে আমি শাকটা একটু ভালো করে থেঁতো করে দিচ্ছি বা ঘ্যাট করে দিচ্ছি। তোমরা চাইলে ডাল ঘুটনিটা দিয়েও কিন্তু শাকটা এইভাবে ম্যাশ করে নিতে পারো। আমার কিন্তু হাতা দিয়ে হয়ে যাচ্ছে, তাই আমি আর কোনো কিছু ব্যবহার করলাম না। দেখো শাকের কিন্তু জলটা অনেকটাই শুকিয়ে এসছে। আর দেখো অনেকটা হয়েও গেছে। এইভাবে একবার রান্নাটা করে খেয়ে দেখতে পারো, অসাধারণ খেতে হয়। তোমরা বাড়িতে না ট্রাই করলে বুঝতে পারবে না যে কতটা অসম্ভব খেতে হয়। এরপরে একটু নামানোর আগে আমি দিয়ে দেবো স্বাদ মতন চিনিটা আমি আমার পছন্দ মতন ব্যবহার করেছি, তোমরা চাইলে স্কিপ করতেও পারো, কোনো অসুবিধা নেই। সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। আমাদের কিন্তু রান্নাটা অলমোস্ট ডান, কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা পরিবেশন করে দেখাবো। একটা থালার মধ্যে আমরা সবটা পরিবেশন করে নিয়েছি, নামিয়ে নিয়েছি। এরপর তোমাদেরকে দেখাচ্ছি। যেমন দেখতেও ইয়ামি হয়েছে, খেতেও কিন্তু ইয়ামি হয়েছে। তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে এই রেসিপিটি বানিয়ে খেয়ে দেখো যে কেমন হয়েছে। যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে কিন্তু পেজটিকে ফলো করতে ভুলো না। এখন এই পর্যন্ত, আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হবো। এখন বাই বাই।